যারা নতুন বিএসসি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল তাদের জন্য আমি ধাপে ধাপে আস্তে আস্তে তোমাদের বিএসসি ফার্স্ট সেমিস্টারে যা অঙ্ক আছে সব আস্তে আস্তে আমি ধাপে ধাপে করাবো। তোমাদের বিএসসি ফার্স্ট সেমিস্টারে যারা পাস কোর্স দিয়ে পড়ো অথবা যারা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে অপশনাল পেপার ম্যাথ আছে তাদের জন্য আমি এই ভিডিওগুলো করছি। এবং যারা ম্যাথে অনার্স তাদের ক্ষেত্রেও কিছু কিছু চ্যাপ্টার কম্বিনেশন আছে, সেগুলো মিক্সার থাকবে। দেখো আমি যে পার্টটা শুরু করবো বিএসসি ফার্স্ট সেমিস্টারে, তোমরা একটা যদি দেখো বিএসসি ফার্স্ট সেমিস্টারের মোট হচ্ছে 75 নাম্বারের পরীক্ষা। তার ভিতর 25 নাম্বার তোমার ইন্টারনাল থাকবে, অর্থাৎ কলেজের হাতে থাকবে। বাকি যে 50 নাম্বার থাকবে সেই 50 নাম্বার নিয়ে আমি আলোচনা করব। এই 50 নাম্বারের মধ্যে তোমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে। তোমার ডিফারেনশিয়াল ক্যালকুলাস প্রথম যে পার্টটা আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার আছে সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসে মোট 5টা কোশ্চেন করতে হয়, মোট 5টা কোশ্চেন করতে হয়। প্রত্যেকটা কোশ্চেনের মার্ক আছে 8 করে, অর্থাৎ 8 করে একটা কোশ্চেনই 8 নাম্বার না। এখানে ধরো এক দাগে এরকম থাকবে এ বি সি, এরকম মার্কস ডিভিশন থাকবে। অর্থাৎ তোমার এক দাগে ধরো 2 নম্বর 3 নম্বর এরকম করে একটা পার্ট আছে 8 করে থাকবে। এরকম মোট হচ্ছে 5টা সেট করতে হবে, 5 নম্বর দাগ করতে হবে। আর আমাদের 2 নম্বরের কোশ্চেন থাকবে 5টা, তাহলে 2 গুণ 5 10 আর 5 8 40, মোট হচ্ছে 50 নাম্বার। এই 50 নাম্বার নিয়ে আমি এখানে আলোচনা করব। বাকি যে 25 নাম্বার যার যার কলেজ অনুসারে ইন্টারনাল বিভিন্ন কোশ্চেন থাকবে সেগুলো সব কোশ্চেনে দেওয়া হবে, সেগুলো 25 নাম্বার কলেজের হাতে থাকে। বাকি যে 50 নাম্বার, এই 50 নাম্বার নিয়ে আমি আলোচনা করছি। প্রত্যেকটা ধাপে 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 আমি একটা করে চ্যাপ্টারে পড়ব। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব লিমিট নিয়ে আলোচনা করব। আমরা লিমিট নিয়ে আলোচনা করব। দেখো ফার্স্ট যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা লিমিট নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা লিমিটের প্রথম যে পার্টটা আছে, তোমরা লিমিটের 11 এবং 12 এ বাকি পার্টগুলো তোমরা সব পড়ে এসেছো, অর্থাৎ নরমাল যে পার্টগুলো আছে বেসিক জায়গাগুলো সেগুলো তোমরা পড়ে এসেছো। এখন আমরা যে পার্টটা নিয়ে কাজ করব, এখানে যে তোমাদের সিলেবাস যেটা আছে সেটা হচ্ছে এল হসপিটাল রুল দিয়ে আমাদের বিভিন্ন কাজ করতে হবে। এখান থেকে 4 নাম্বার একটা কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেনও আসবে, ঠিক আছে। আমরা প্রথম লিখব এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আমাদের পার্টটা হচ্ছে এল হসপিটাল রুল। দেখো এল হসপিটাল রুলটার অনেক বিভিন্ন রকম ধাপ আছে। প্রথম যে ধাপটা বেসিক যে জ্ঞানটা, প্রথম যে পার্টটা, সেই প্রথম পার্টটা হচ্ছে ইফ। দেখো আমার লিমিটটা কিরকম থাকবে, লিমিট ফরম্যাট থাকবে লিমিট x টেন্ডস টু একটা পয়েন্ট থাকবে অফ আমাদের কি থাকবে f অফ x অফ g অফ x, এরকম একটা ফরম্যাট থাকবে। অর্থাৎ কোনটা কোশ্চেন এরকম দিয়ে বলবে ফাইন্ড দা ভ্যালু অফ এত। এবার এই ভ্যালুটা আমরা এল হসপিটাল রুলটা আমরা কি করে কাজে লাগাবো, এখানে দুটো ফাংশন থাকবে, f অফ x একটা ফাংশন, g অফ x একটা ফাংশন, দুটো ফাংশন এখানে থাকবে। অর্থাৎ একটা ফাংশন f অফ x একটা ফাংশন g অফ x। আমরা কি করে এল হসপিটাল রুল কাজে লাগিয়ে অঙ্ক করতে হবে। এবার এল হসপিটাল রুল যে কোনো লিমিটের ক্ষেত্রে আমরা প্রযোজ্য করতে পারবো না। কিছু কিছু লিমিট আছে, সেই লিমিটের ক্ষেত্রে আমরা এল হসপিটাল রুল প্রযোজ্য করতে পারবো, কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো না। অর্থাৎ আমরা কি করে প্রয়োগ করতে পারবো, প্রথম কন্ডিশন হচ্ছে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে, দেখো ইফ f অফ x g অফ x, ঠিক আছে, as also derivatives of f dash of x comma g dash of x are continuous at x equal to point, অর্থাৎ x equal to point মানে এই পয়েন্টটা। অর্থাৎ আমাদের এই ফাংশনটা অর্থাৎ এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারবো একমাত্র যদি এই f dash of x g dash of x যদি এই পয়েন্টটা কন্টিনিউয়াস হয়। কন্টিনিউয়াস আমরা কন্টিনিউটি ডিফারেন্সিয়েবল যখন করব তখন বুঝতে পারবো, অর্থাৎ ফাংশনটা যখন কন্টিনিউটি হবে বা কন্টিনিউয়াস হবে তখনই একমাত্র এল হসপিটাল রুল আমরা প্রয়োগ করতে পারবো। এল হসপিটাল রুল আমরা প্রয়োগ করতে পারবো কোন সব ফাংশন ক্ষেত্রে, যেসব ফাংশনের ক্ষেত্রে f dash of x g dash of x এইটা কন্টিনিউয়াস হবে
at x equal to point, মানে যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টের সাপেক্ষে এটা কি হবে কন্টিনিউয়াস হতে হবে। অর্থাৎ এখানে একটা দেখো তোমরা এই কন্টিনিউয়াস যখন হলো তখন আমাদের এল স্কয়ার রুলটা আমরা প্রয়োগ করতে পারবো কি করে? প্রয়োগ করতে পারবো যখন আমরা দেখবো যে এই লিমিটের মানটা আমরা সরাসরি এখানে আমরা বসিয়ে দেবো। অর্থাৎ কিরকম বসাবো? যদি আমরা লিমিটের মানটা ধরে এরকম বসিয়ে দেবো, ধরো লিমিট এই মানটা f অফ x, x এর জায়গায় আমাদের যে আছে f অফ a বসাবো আর g অফ a বসাবো। অর্থাৎ আমরা কি করব এখান থেকে এই পয়েন্টের জায়গায় আমরা এই মানটা বসাবো, এখান থেকে এই পয়েন্টের জায়গায় x এর মানটা বসাবো, তাই তো? যদি বসিয়ে 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম হয় তখন এল হসপিটাল রুল এক্সিস্ট করবে। অর্থাৎ যখন আমাদের 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম যদি আমাদের হয় তখনই একমাত্র এল হসপিটাল রুল, তখনই একমাত্র এল হসপিটাল রুল এক্সিস্ট করবে। আমাদের এল হসপিটাল রুল তখনই আমাদের একমাত্র এক্সিস্ট করবে। কখন এক্সিস্ট করলো? যখন 0/0 ফর্ম আর ইনফিনিটি ফর্ম করবে তখনই একমাত্র এল হসপিটাল রুল আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে এল হসপিটাল রুলটা কি অ্যাকচুয়ালি? এল হসপিটাল রুলটা হচ্ছে আমাদের যে লিমিটটা আছে এই লিমিটটা যখন থাকবে, যে লিমিট x টেন্ডস টু যে পয়েন্টটা আছে অফ f অফ x, এই পয়েন্ট অফ g অফ x পয়েন্ট, আমরা দেখলাম এইটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় নম্বর দেখব যদি এই মানটা বসিয়ে 0/0 ফর্ম অথবা ইনফিনিটি ফর্ম হয় তখন এল হসপিটাল রুল আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে এল হসপিটাল রুলটা আমরা কিভাবে প্রয়োগ করব? দেখ প্রয়োগটা করব আমাদের এই লবে যে ফাংশনটা আছে একে আমরা ডেরিভেটিভ করব, হরে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করব। কিভাবে করব? দেখো লিমিট x টেন্ডস টু যে পয়েন্টটা আছে পয়েন্ট অফ f ড্যাশ অফ x, এই অর্থাৎ কোন ফাংশনকে ডেরিভেটিভ ড্যাশ হয় আর g ড্যাশ অফ x। আমরা কি করলাম? যদি দেখলাম যে এইটা কি 0/0 ফর্ম অথবা ইনফিনিটি ফর্ম যে কোনো একটা পড়ছে, এখানে মান বসে দেখলাম যে 0/0 ফর্ম বললো অথবা ইনফিনিটি ফর্ম যে কোনো একটা পড়লো, যদি পড়ে আমরা তখন কি করব? এল হসপিটাল রুল আমরা প্রয়োগ করব। তাহলে এল হসপিটাল রুলটা কি? এল হসপিটাল রুলটা হচ্ছে আমাদের এই ফার্স্ট লবে যেটা থাকবে তাকে ডেরিভেটিভ করব, পরে যেটা থাকবে তাকে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করার পরে আবার দেখব যে এরকম আমাদের কি হলো f ড্যাশ অফ কত, এখানে আমরা পয়েন্টটা পুট করব অফ g ড্যাশ অফ পয়েন্টটা পুট করব, বসাবো। পয়েন্টটা বসিয়ে যদি আবার যদি 0/0 ফর্ম অথবা ইনফিনিটি ফর্ম হয় তখন এল হসপিটাল রুল আবার এক্সিস্ট করবে। অর্থাৎ এল হসপিটাল রুল আবার তুমি প্রয়োগ করতে পারবে। প্রয়োগ করতে পারবে মানে অর্থাৎ তুমি এটাকে আবারও কি করব? আমরা ডেরিভেটিভ করব। কি করব? f ডবল ড্যাশ অফ x, মানে এখানে একবার ড্যাশ ছিল একবার ডেরিভেটিভ করা হয়ে গেছে, আবার কি ডবল ডেরিভেটিভ করব। আবার এখানে কত g ডবল ড্যাশ অফ x। তো এই প্রক্রিয়া আমরা কতক্ষণ চালিয়ে যাব? যতক্ষণ না পর্যন্ত এই প্রক্রিয়াটাকে আমরা কন্টিনিউয়াস করব। এরকম এটা কি আমরা এটা কন্টিনিউয়াস করব যতক্ষণ না পর্যন্ত gn অফ পয়েন্ট এটা নট ইকুয়াল টু 0, যতক্ষণ না পর্যন্ত এই প্রক্রিয়া g ড্যাশ n মানে হরের ডেরিভেটিভ মানটা বসে নট ইকুয়াল টু 0 আসবে ততক্ষণ আমরা এই প্রক্রিয়া চালিয়ে যাব, তাই তো? যখন চালিয়ে যাব যখন নট ইকুয়াল টু 0 চলে আসবে তখনই আমরা কি করব? এই মানটা আমরা বসিয়ে দেব। বুঝা গেল কি আসবে? তো লিমিট আমরা কি করব? x টেন্ডস টু যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটা আমরা বসাবো। এই পয়েন্টটা বসিয়ে আমরা কি এই পয়েন্টটা আমরা কি করব? সরাসরি আমরা কি করব? এখানে সরাসরি বসিয়ে দেব। অর্থাৎ পয়েন্টের মানটা আমরা কি করব? এখানে সরাসরি বসিয়ে দেব। লিমিটের মানটা আমরা বসিয়ে দেব। অর্থাৎ বসিয়ে দেব কি f ডবল ড্যাশ মানে n টাইম ডেরিভেটিভ করলাম আমরা, এখানে পয়েন্টের মানটা বসিয়ে দিলাম অফ g n টাইম ধরে পয়েন্টের মান, এখানে কিছুটা মান আসবে নট ইকুয়াল টু 0 আসবে, কিছু সামথিং মান আসবে, কিছু একটা কনস্ট্যান্ট মান, কিছু একটা মান আসবে। এই মানটাই এই এল হসপিটাল রুলের বেসিকটা। ঠিক আছে? এল হসপিটাল রুলের ফার্স্ট স্টেপটা আছে আমাদের এটা। এবার একে কাজে লাগিয়ে আমরা কি করে একটা অঙ্ক করব? দেখো আমি একটা অঙ্ক নিয়ে কাজ করছি। দেখো একে কাজে লাগিয়ে আমরা কি করে একটা অঙ্ক করতে পারি না, একটু ভালো করে দেখো। তাহলে একে কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব কি করে? দেখো খেয়াল করে দেখো তোমরা কি করে আমরা একটা অঙ্ক করতে পারি। দেখো একে কাজে লাগিয়ে আমি একটা অঙ্ক নেব। কি অঙ্কটা আছে? লেখো ই ভ্যালু দেখো আমি একটা অঙ্ক নিয়ে কাজ করছি। এল হসপিটাল এটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2001 সালে এসেছে। ঠিক আছে? আমি এই অঙ্কটা নিয়ে কাজ করছি। দেখো কিভাবে অঙ্কটা করতে পারি, এল হসপিটাল রুল কাজে লাগিয়ে কি করে অঙ্ক করতে পারি।
তোমরা আমি প্রথম বলেছিলাম যে এই একটা ফাংশন এই ফাংশনে কি বলছি এর মানটা আমরা বসাতে বলেছিলাম, তাই তো? তাহলে এই ফাংশনে যদি মানটা বসাই কিভাবে বসাবো? এই 0 মানটা বসাবো, অর্থাৎ উপরে e টু দি পাওয়ার 0 বিয়োগ e টু দি পাওয়ার -0 বিয়োগ 2 ইনটু 0 এর মিনিংটা কত? আর এখান থেকে দেখো কত আসে 0 x এর মান 0 বিয়োগ sin 0, বলো এর মানটা কত? এর মানটা দেখো, এর মানটা 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, সামথিং টু দি পাওয়ার -0 মানে এটা 1, আর এটা তো অটোমেটিক্যালি 0 হচ্ছে, ভাগ কত হচ্ছে sin 0 মানে এটা 0, 0 মানে 0, তাহলে আলটিমেটলি 0, তাহলে কত হচ্ছে 0/0 ফর্ম। দেখেছো? তাহলে 0/0 ফর্ম পড়ছে, তাহলে 0/0 ফর্ম যদি পড়ে তাহলে কি করব? এল হসপিটাল রুল আমরা প্রয়োগ করতে পারবো, তাই তো? তাহলে 0/0 ফর্ম যখনই পড়বে আমরা এল হসপিটাল রুল এক্সিস্ট করবে। কি রকম এক্সিস্ট করবে? দেখো আমরা কি করব? লিমিট x টেন্ডস টু 0, আমরা অ্যানসার করে শুরু করি। অঙ্কটা আমরা একবার দেখে নেব। e টু দি পাওয়ার কত x বিয়োগ e টু দি পাওয়ার -x বিয়োগ 2x ভাগ x বিয়োগ sin of x। অর্থাৎ আমরা দেখো এই মানটা আমরা এখানে বসিয়ে দেখো এরকম আসবে না, 0/0 ফর্ম বাই এল হসপিটাল। এল হসপিটাল রুল অর্থাৎ 0/0 ফর্ম, অর্থাৎ আমরা মানটা বসিয়ে দেখলাম যে 0/0 ফর্ম এসেছে, তখন এল হসপিটাল রুল এক্সিস্ট করবে। তাহলে আমরা লিখব 0/0 ফর্ম বাই এল হসপিটাল রুল। তাহলে এল হসপিটাল রুল আমরা যদি প্রয়োগ করতে হয় তাহলে কি করব? আমরা দেখলাম যে এল হসপিটাল রুল কি হচ্ছে, আমরা দেখলাম 0/0 ফর্ম হচ্ছে, তাহলে এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারবো। যদি এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারি মানে কি উপরটা ডেরিভেটিভ করতে হবে, নিচেরটা আমাদের ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভ করার নিয়ম মনে আছে? 12 এর নিয়ম, লিমিট x টেন্ডস টু 0, 11 12 এর দু জায়গায় ডেরিভেটিভ ছিল, অর্থাৎ আমরা যদি d ভাগ dx e টু দি পাওয়ার x কে আমরা ডেরিভেটিভ নিয়ে বসে e টু দি পাওয়ার x, বুঝা গেল? আর আমাদের d ভাগ dx x এর ডেরিভেটিভ কত? 1, আমরা 11 বা 12 এ শিখে এসেছি, আমরা সূত্র d বাই dx sin of x এর ডেরিভেটিভ কত? cos of x। এগুলো আমরা 11 বা 12 এ আমরা শিখে এসেছি, তাই তো? তাহলে আমরা এই সূত্রটা কাজে লাগাবো। এইবার দেখো e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হবে? e টু দি পাওয়ার x ই হবে। এইবার ডেরিভেটিভ করার সময় আমি একটা কথা তোমাদের বলেছিলাম, ডেরিভেটিভ করার সময় 11 এ বা 12 এ কি x এর সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম গুণ থাকে সেটা কি গুণ আকারে বসে, তাই বলেছিলাম না? অথবা চেইন রুল কাজে লাগালো এই অটোমেটিক্যালি -1টা বাইরে বের করে দেবে। তাহলে আমি সহজভাবে করার জন্য আমি কি বলেছিলাম? x এর সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম গুণ থাকে ডেরিভেটিভ করার সময় গুণ আকারে বসে, ইন্টিগ্রেশন করার সময় ভাগ আকারে বসে, বাস সহজভাবে। তাহলে আমরা x এর সঙ্গে -1 গুণ আকারে আছে, তাহলে এখানে -1, তাই তো? -1 তাহলে মাইনাস x প্লাস হয়ে যাবে +1, তাহলে 1 এর তো কোনো দাম নেই, একবার আমরা e টু দি পাওয়ার -x লিখে দেব। আর বিয়োগ e টু দি পাওয়ার x, দেখো আমরা x এর ডেরিভেটিভ 1, তাহলে আলটিমেটলি 2 ইনটু 1, আর 2 এর ডেরিভেটিভ কি 2 কনস্ট্যান্ট মান, এটা কি ডেরিভেটিভ বাইরে চলে আসবে, তাহলে এইটা পাশে চলে আসলো। আর x এর ডেরিভেটিভ কত? 1, আর sin এর ডেরিভেটিভ কত? cos of x, দেখো cos of x লিখলাম, ক্লিয়ার? এবার দ্বিতীয় স্টেপটা আমরা কি করব? দেখো এইবার আবার কি আমরা দেখব যে 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম আসছে কিনা। আমরা কি করব? এই x এর মানটা আমরা এখানে কি করব? বসিয়ে দেব। কি রকম বসিয়ে দেব? x এর মানটা যদি তুমি বসিয়ে দাও তাহলে কত? e টু দি পাওয়ার 0, তাই তো? প্লাস আবার কি এখানে e টু দি পাওয়ার -0 হলো বিয়োগ ভাগ এখানে মান বসিয়ে দাও 1 বিয়োগ cos 0, তাই তো? cos 0 আমরা কি ওই পয়েন্টে x এর মানটা এখানে x এর জায়গায় সব জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে কি আসে বলো তো? 1 প্লাস 1 বিয়োগ 2 ভাগ এখানে কত? 1 বিয়োগ cos 0 মানে 1, তাহলে আলটিমেটলি কত? 0/0 ফর্ম। আবার 0/0 ফর্ম এসেছে, দেখো আবার আমরা দেখো এখানে আবার 0/0 ফর্ম বাই এল হসপিটাল রুল, ঠিক আছে? এটা এল হসপিটাল রুল আবারও এক্সিস্ট করলো। তাহলে আমরা কি হবে? লিমিট x টেন্ডস টু 0 অফ a কে ডেরিভেটিভ করলে কি হবে? e টু দি পাওয়ার x, আর x এর সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে সেটা কি গুণ আকারে বসে, তাহলে -e টু দি পাওয়ার -x। কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে 0 হয়, বিয়োগ 0, মনে থাকবে? কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে কি হয়? 0 হয়, এটা মাথায় রাখবে। আর এখান থেকে এই কনস্ট্যান্ট এ কে ডেরিভেটিভ করলে কি হচ্ছে? 0 হচ্ছে, বিয়োগ cos এর ডেরিভেটিভ কত? -sin। cos এর ডেরিভেটিভ সূত্রটা কি? d বাই dx cos of x, এর ডেরিভেটিভ কি? বিয়োগ -sin of x। তাহলে একে আমি যদি ডেরিভেটিভ করি এটা 0, তাহলে মাইনাস এখানে প্লাস sin of x হচ্ছে। দেখো কি আসে এবার? তাহলে লিমিট x টেন্ডস টু আমাদের কত হচ্ছে? 0 হচ্ছে, এটা e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার বিয়োগ কত? e টু দি পাওয়ার -x ভাগ কত? sin of x লিখতে পারি।
এইটা দেখো আবারও দেখো 0/0 ফর্ম, অর্থাৎ এখানে যে মান বসাও, দেখো এখানে মান বসিয়ে দেখো e টু দি পাওয়ার 0, আমি কি এই x এর মানটা এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো 0/0 ফর্ম, অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি বাই এল হোল স্কয়ার রুল এক্সিস্ট করবে। তাহলে এখানে 0 বসালাম, বিয়োগ কত e টু দি পাওয়ার -0 ভাগ কত sin 0, তাহলে আলটিমেটলি কত 0 1 বিয়োগ 1 ভাগ কত 0 ইকুয়াল টু 0/0 ফর্ম। আবার দেখো 0/0 ফর্ম করছে, তাহলে আমরা এখানে লিখব 0/0 ফর্ম বাই এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল প্রয়োগ করলাম, এল হসপিটাল রুল প্রয়োগ করলে আমি কি দেখলাম, দেখো একে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 অফ কত e টু দি পাওয়ার x, দেখো এই x এর সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে সেটা কি গুণ আকারে বসবে, তাহলে প্লাস অফ কত e টু দি পাওয়ার মাইনাস অফ x cos sin এর ডেরিভেটিভ cos অফ x। আমি কি এই প্রক্রিয়া চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত হরে মান বসালে নট ইকুয়াল টু 0, দেখো cos 0 মানে 1, তাহলে cos 0 মানে যখন 1 বসাবো, তাহলে এর মিনিংটা কত হচ্ছে, দেখো e টু দি পাওয়ার, তখন আমি মানটা বসিয়ে দেব e টু দি পাওয়ার 0 প্লাস e টু দি পাওয়ার -0 ভাগ কত cos অফ 0, তাহলে cos 0 মানে 1, এই হরে নট ইকুয়াল টু 0 আসলে আমরা তখনই মান বসিয়ে দেব, তাহলে কত হচ্ছে, এটা 1 হচ্ছে প্লাস এটা 1 হচ্ছে ভাগ 1, তাহলে আলটিমেটলি 2 উত্তরটা কত হচ্ছে আমাদের, এর মানটা 2, তাহলে এর উত্তরটা হচ্ছে 2। তাহলে এইভাবে আমরা ধাপে 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 থিওরি, আরো 3-4টা থিওরি আছে, আমি পরপর ধাপে ধাপে দিচ্ছি।